তে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে একটু অগ্রাধিকার দিয়েছেন, এটা পুরুষের দায়িত্বের উপরে নির্ভর করে, ঠিক না? কারণ পুরুষের গায়ের শক্তি আর নারীর গায়ের শক্তি কি এক? দুইজনকে আল্লাহ তাআলা দুইভাবে সৃষ্টি করছেন। পুরুষকে শক্তি দিয়ে কঠোর একটা শরীর দিয়েছেন, সে ভারী কাজ করতে পারবে, আর নারীকে কোমল একটা শরীর দিয়েছেন, তার দ্বারা ভারী কাজ হবে না, তার দ্বারা সংসারে টুকিটাকি কাজ হবে। একদম শুরু ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষরা পর্যন্ত। এই যে এখন শীতকালে বড়ইয়ের সিজন আসছে, আপনি ছোট্ট একটা বাচ্চাকে যদি বলেন যে বাবু তুমি একটা বড়ই গিয়েছে ঢিল ছুটে একটা বড়ই পারো তো, ওর দেখবেন ছোট মানুষ হলেও একটা পুরুষ পুরুষ ভাব আছে, সে একটা খোয়া নিবে, নিয়ে পুরুষের মতো এইভাবে ঢিল ছুঁড়ে মারবে। আর এটা যদি একটা মহিলাকে দেন, সে যত বড়ই মোটাতা যাব, আপনি একটা ঢিল ছুঁড়েন তো, তার ধীরে ছুঁড়া ভাবি একটু মাতারি মাতারি ভাব থাকবে, ঢিলটা দিবে এইভাবে দিয়ে এইভাবে ছিঁড়ে মারবে। অর্থাৎ সৃষ্টিগতভাবে একটা পার্থক্য আছে, পুরুষ আর নারী কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আমাদের একটা কবিতা আছে, বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম লিখছে। এই বিদ্রোহী কবিতাটা পুরুষের কণ্ঠে যেমন মানাবে, নারীর কণ্ঠে কিন্তু ওইরকম মানাবে না, ঠিক কিনা? কারণ বিদ্রোহী কবিতার মধ্যে একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব থাকতে হবে এবং একটা ভরাট কণ্ঠ থাকতে হবে। এই বিদ্রোহী কবিতাটা যদি আপনি একজন পুরুষকে আবৃত্তি করতে দেন, সে আবৃত্তি করবে একদম বিদ্রোহী স্টাইলে, বল বীর বল চির উন্নত মম শির, শির নিহারি আমার ইয়ে নত শির, ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক দুলক ভরিয়া খোদার আসন আরশ ছাড়িয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বল বীর আমি চির উন্নত মম শির। এইটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এই আবৃত্তিটা যদি আপনি মাতারিদেরকে দেন, যে আপনি একটা আবৃত্তি যতই মোটা হোক মমতাজের মতো, তার আবৃত্তি সর্বোচ্চ বল পীর বল চির উন্নত মম শির, শির নিহারে আমার নদশির ওই শিখরি মাতৃ, এর সে বেশি তাদের গায়ে আর জোর নাই, ঠিক কিনা বলেন? তো সুতরাং পার্থক্য সৃষ্টিগতভাবেই আছে, সব জায়গায় খালি সমান অধিকার চাইলেই পাওয়া যায় না। আর একটা উদাহরণ দিই, তাদের ব্যাপারে একটা প্রসিদ্ধি আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না কোনো সময়, তাই না? এই যে আমরা লম্বা সফর করি, এই আমি মনে করেন ফরিদপুরের থেকে আইছি, আর ফরিদপুর থেকে যদি আমার বাসের পাশে একজন অপরিচিত মানুষ বসে, দুইজনই যদি পুরুষ হই, মোটামুটি আমরা যদি চেষ্টা করি যে যার মতো বসে থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, একদম ফরিদপুর থেকে এই পর্যন্ত আসতে পারবো আমরা চুপ থেকে, কথা বলার দরকার নাই। আর যদি দুইজন মাতারি পাশাপাশি বসে, উঠার 1 মিনিট পরেই আপনি কোথেকে এসছেন, কোথায় যাবেন, এই করতে করতে বাস গন্তব্যে যাওয়ার আগে